হ্যালো বন্ধুরা, আজ ওয়্যারলেস সুপারভাইজারের এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে। তো আজকের যে কোশ্চেন ডিটেলসে অ্যানালাইসিস করা হবে। চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1 ইংলিশ আছে একটা, ফাইন্ড দ্য প্রভাব রিটেন কারেক্টলি। বলছে এখানে যে কারেক্ট প্রভাবটা সেটা কি হবে। দেখো অপশন এ আছে অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। দেখো এখানে অ্যাকচুয়ালি অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, কিন্তু এখানে থেকে স্পেলিংয়ে মিস্টেক দিয়ে আছে, এখানে রিপ হবে না, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, এটা কারেক্ট। দেখো এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে শো আর এই শো রিফ রিফ শো এই প্রত্যেকে গন্ডগোল করে আছে, শুধুমাত্র অপশান বি এ কারেক্ট আছে। সো অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিফ। পরের প্রশ্ন, অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মার্কড 200 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট if the 5 such bulbs are connected in series to a 200 volt supply, the current flowing through them will be। দেখো এখানে একটা ফিজিক্স থেকে কোশ্চেন আছে, বলা আছে বলছে একটা বাল্বের দেওয়া আছে ভোল্টেজ 200 ভোল্ট 100 ওয়াট, ইফ যদি 5টা সিরিজে কানেক্ট করা হয় আর 200 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে কারেন্ট তাদের মধ্যে কত হবে। যেহেতু দেখো এখানে যে বাল্বটার এই বাল্বের রেটিংয়ে আছে 200 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট, তো এখানে দেখো এটা হচ্ছে পাওয়ার পি, এটা হচ্ছে ভোল্টেজ ভি, তাহলে আমরা কি জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাই না। দেখো এখানে যদি মানটা বসানো হয় ভোল্টেজের মান 200, তাহলে 200 আর এর মান যেহেতু আমরা চেয়েছি তাহলে এটা সরি পি, তাহলে ভি স্কোয়ার বাই পি, তাহলে পি এর মান কত 100। এবারে বলা আছে 5টা সিরিজে কানেক্ট করা আছে, এটা রেজিস্ট্যান্স পাওয়া গেল, এবং 5টা সিরিজে কানেক্ট করা আছে মানে কি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে 5R। যেহেতু সিরিজে রেজিস্ট্যান্সগুলো কি হয় অ্যাড হয়ে যায়, যদি প্যারালাল হতো তাহলে 1 বাই ইকুইভ্যালেন্ট আর ইকুয়াল টু হতো 1/R1 প্লাস 1/R2 এরভাবে হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু সিরিজে আছে তাই 5R ইকুয়াল টু, তাহলে এখানে 5 দিয়ে গুণ করা হলো, এটা হবে। তাহলে দেখো 5 রেজিস্ট্যান্স কী হবে, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5 ইন্টু 200 স্কোয়ার মিন্স 200 ইন্টু 200 বাই 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মানে 2000 ওহম। এবারে বলা হচ্ছে যে ভি ভোল্ট যদি 200-এর সাথে যদি কানেকশন করা হয় তাহলে তাদের কারেন্ট কত হবে, তাহলে আই ইকুয়াল টু আমরা ভি সমান আর ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর, ভি এর মান 200, তাহলে আর এর মান কত 2000, তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 2 10-এ, তাহলে 1/10 মিনস 0.1 অ্যাম্পিয়ার। বোঝা গেল, একদম সহজে ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা করেছি সহজে ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। পরের প্রশ্ন, অ্যাজ শার্প অ্যাজ এ রোজার, অনেক জায়গাতে TACK ট্যাকেও দিয়ে থাকে, ওকে, অ্যাজ শার্প অ্যাজ এ রোজার। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন নেমড অ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ, বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ, ওকে, বিপিন রাওয়াত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট কামস ইন দ্য প্লেস দ্য কোশ্চেন মার্ক। বলছে এখানে একটা দেখো রিজনিং দিয়ে আছে, এখানে কোশ্চেন মার্ক কী হবে দেখো, এখানে বি থেকে ডি গেছে দেখো +2, ডি থেকে এফ গেছে +2, এফ থেকে পরের নিশ্চয় যাবে +2, তাহলে F+2 এইচ, এবার দুটো দেখো এইচ দিয়ে শুরু হয়েছে, পরেরটা কী হবে ZY -1 হচ্ছে, YX -1, তাহলে X থেকে -1 W, তাহলে HW। আর পরেরটা করার দরকার নেই কারণ একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। যদি না হয় দেখো তারপরটা এ থেকে সি +2, সি থেকে ই +2, যেহেতু C3E5, তাহলে এখান থেকে নিশ্চয়ই পরেরটাতে +2 হবে, তাহলে E+2 মানে 5 2 7, মানে জি ইজ দ্য EWG অপশান HWG অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, স্টেটমেন্টস দিয়েছে দেখো অল দ্য পেন্সিল আর পেন্স, এটা কি করবে কনক্লুশন দিয়েছে দেখো অল দ্য পেন্সিল আর পেন্স, তাহলে অল দ্য পেন্সিল
এখানে পেন্সিল আর পেন, মানে অল দ্য পেন্সিল আর পেন, এবং অল দ্য পেন্স আর ইঙ্কস, অল দ্য পেন্স আর ইঙ্কস। তাহলে কনক্লুশন কি আর দেওয়া আছে অপশন 1-এ, অল দ্য পেন্সিল আর ইঙ্কস, অল দ্য পেন্সিল, যতগুলো পেন্সিল আছে সব ইঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কারেক্ট। পরেরটা কি বলেছে, সাম ইঙ্কস আর পেন্সিল, সাম ইঙ্ক আর পেন্সিল, সাম ইঙ্ক মানে এতটা ইঙ্কের মধ্যে কিছুতে পেন্সিল আছে, এটাও কারেক্ট, মানে অপশান 2 ইজ কারেক্ট, মানে অপশান এ ইজ কারেক্ট। বোথ 1 and 2 আর ফলোজ, বোথ 1 and 2 ফলোজ। পরের প্রশ্ন, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, বলছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, র্যাঙ্ক কত? এটার প্রথমে ডিটারমিনেন্টটা বের করবো। ডিটারমিনেন্ট যদি 0 আসে তাহলে পরের একটা মাইনরকে নিতে হবে, হয় এই সাইডে না হয় এই সাইডে নিয়ে ক্যালকুলেশন করে, তখন যদি 0 আসে তখন 1 হয়ে যাবে, নতুবা এটা ক্যালকুলেশন ডিটারমিনেন্ট করে দেবো 0, এটা 0 9 8 72 মাইনাস 80, অবশ্য 0 দিয়ে গুণগুলো সব 0 হয়ে যাবে, এটা পার্টটা মাইনাস ও -1 ইন্টু 8 8 64 ইন্টু 8 10 80, 64 মাইনাস 80 প্লাস -2 ইন্টু এই রুটা এটা বাদ দিয়ে দেবো, 8 8 64 9 8 72, 64 মাইনাস 72, তাহলে দেখো এটাতে 0 হয়েছে টোটালটা, তাহলে -1 প্লাস 1 ইন্টু -16, তাহলে -16, এটা দেখো -2 আছে এখান থেকে 8, 64 থেকে 72 হলো 8, -8, তাহলে মাইনাসে প্লাস আর 2 16 প্লাস 16, তাহলে দেখো এটা 0 আসছে। আমাদেরকে পরে ডিটারমিনেন্ট নিতে হবে, ক্যালকুলেশন তো মাইনরটা নিতে হবে, 0 আসছে যেহেতু কী করবো দেখো, এই মাইনরটা নিয়ে নেবো, তাহলে -1 9 -2 10, তাহলে 10 একে 10 -10 প্লাস 18, তাহলে 8 আসছে, এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটার ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার 2। ওকে, পরের প্রশ্ন, গিদা ইজ দ্য ফক ড্যান্স অফ, আমাদের পাঞ্জাব রাজ্যের ফক ড্যান্স হচ্ছে গিদ্দা, লোকনৃত্য পাঞ্জাবের গিদ্দা। তারপরে এছাড়াও ভাংড়া পাঞ্জাবের ফক ড্যান্স। পরের প্রশ্ন, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশনস লিমিট এক্সটেন্স টু 0 x sin 1/x ইজ, লিমিট extends to 0 x sin inverse 1/x, সরি x sin 1/x। এখানে দেখো আমরা যদি সরাসরি মানটা পুট করে দিই, x এর মান যদি পুট করি x ইন্টু সাইন ইনভার্স 1/0 যদি আমরা পুট করে থাকি, তাহলে দেখো 0 ইন্টু 1/0 কোনো কিছুর টেন্স টু ইনফাইনাইট, তাই না? দেখো এবারে কি আমরা জানি কি সাইনের রেঞ্জ -1 থেকে 1-এর মধ্যে, -1-এর মধ্যে সাইনের রেঞ্জ যেহেতু -1 থেকে 1, তাহলে দেখো এই সাইন ইনফিনিটি যাই হোক না কেন, -1 থেকে 1-এর মধ্যে যদি কোনো কিছু নিশ্চয় হয়তো 0.002 আসবে বা 0.1 আসবে বা 0.5 এলো, যাই হোক আসুক, তাহলে দেখো 0-র সাথে সেই যে কোনো সংখ্যা গুণ করলে নিশ্চয়ই 0-ই আসে, তাহলে এটা অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। অনেকে এটা ইনফিনিটি ভাববে, ইনফিনিটি না, এটা অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, যেহেতু 0 ইন্টু সাইন 1/x, 1/x মিনস কত, x টেন্স টু 0 মিনস x টেন্স টু 0, যখন এটা 1/এর নিচে চলে আসবে তখন এটা টেন্স টু ইনফিনিটি, মানে এটা যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, সেরকম একটা বড় নাম্বার। কিন্তু সাইন যে কোনো একটা বড় নাম্বার আমরা কি জানি, সাইনের রেঞ্জ -1 থেকে 1, এই দুইয়ের মধ্যে, তাহলে একটা ডেফিনেট নাম্বার থাকবে 0.01 বা 0.3 বা -0.01, তাহলে 0-র সঙ্গে সেই কোনো যে কোনো সংখ্যার গুণ করলে 0-ই আসছে নিশ্চয়ই এখানে, তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে থেকে একটা ইংলিশটা আছে ইডিয়াম ফ্রেজেস থেকে, বলছে এইখানে যেটা আছে আন্ডারলাইনের সেটাকে বাদ দিয়ে এখানে কোনটা সুইটেবল সেটা পুট করতে হবে। লাস্ট নাইট কবিতাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সুইফট এভরিওয়ান অফ দেয়ার ফিট, এখানে দেখো মানে সুইফট এভরিওয়ান অফ দেয়ার ফিট, মানে সবাই পারফরমেন্সটা এতটাই ভালো হয়েছে যে সবাই প্রত্যেকে ইমপ্রেসড হয়ে গেছে, তার প্রতি ইমপ্রেসড হয়ে গেছে, মানে ইমেন্সলি ইমপ্রেসড, গভীরভাবে আকৃষ্ট হয়েছে সেরকম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস ডেসক্রাইব দ্য সলিউশন অফ সিস্টেম
অফ ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ এ এক্স ইকুয়াল টু বি। দেখো এ এক্স ইকুয়াল টু বি এটার বিভিন্ন ধরনের ফর্মেট আছে, যেমন এ এক্স ইকুয়াল টু বি একটা হয় তখন নন হোমোজিনিয়াস, যখন নন জিরো ভ্যালু আসে। আবার যখন এ এক্স ইকুয়াল টু জিরো আসে তখন জিরো ভ্যালু আসে, তখন এটা হোমোজিনিয়াস। ওকে, তাহলে দেখো এ এক্স ইকুয়াল টু বি, এখানে দেখো এই অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। যখন একে এ ইনভার্স দিয়ে গুণ করা হবে প্রত্যেক ক্ষেত্রে, তখন দেখো এই ফরম্যাটটাই আসবে, এই ফরম্যাটটায়। আদারওয়াইজ বাকি তিনটে ফরম্যাট কোনোটাই আসবে না এখান থেকে। তাহলে বি ইজ কারেক্ট অ্যান্সার। এটা ডিটেলস এক্সপ্লেন করে দেবো পরের ভিডিওতে। পরের কোশ্চেন, ইফ এয়ার ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড রেড, রেড ইজ কল্ড সি, সি ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড ওয়াটার অ্যান্ড ওয়াটার ইজ কল্ড পিঙ্ক, দেন হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস? গ্রাস মানে ঘাস, ঘাসের রং সবুজ, সবুজ মিনস এবার সবুজকে কী বলা আছে দেখো রেড। তাহলে রেড ইজ কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং শর্টকাট কি ইজ ইউজড টু স্টার্ট দ্য স্লাইড শো? দেখো আমাদের কম্পিউটার ফাংশনে 12টা ফাংশন কি আছে, F1 থেকে F12, তার মধ্যে F5 একটা কি ফাংশন কি যেটা স্লাইড শো করতে স্লাইড শো হেল্প করে, টু স্টার্ট দ্য স্লাইড শো না F5 কি? পরের প্রশ্ন, ফাইন্ড দ্য অড লেটার ইন দ্য ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো এই চারটের মধ্যে কোনটা অড কোনটা বিজোড় সেটা আমাদেরকে বাদ দিতে হবে, মানে সেটাই অ্যান্সার হবে। তাহলে দেখুন G7, H8, T20, V22, A1, B2, Y25, Z26, E5, F6, U21, V22, CD1 সরি C3, D4, W23, X24। তাহলে দেখো এখানে একটাই অড আছে, সেটা হচ্ছে এটা, কারণ এখানে দেখো প্রত্যেকের ক্ষেত্রে 1-এর গ্যাপ, এখানে 1-এর গ্যাপ, কিন্তু এখানে 2-এর গ্যাপ আছে, 20 থেকে 22 হয়েছে, তাহলে এটাই অড, এটাই বিজোড়, এদের থেকে অমিল। পরের প্রশ্ন, কারেক্ট দ্য সেন্টেন্স, সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড। অপশন বি সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড, অপশন সি সুমিত হ্যাভ জাস্ট অ্যারাইভড, সুমিত হ্যাড জাস্ট বিন অ্যারাইভড। এটা অপশন বি ইজ কারেক্ট হবে, কারণ দেখো সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের করতে হয়, যখন এই জাস্ট আফটার এই বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো থাকে, তখন জাস্ট অলওয়েজ এরকম যখন ওয়ার্ড থাকে না, তখন সেন্টেন্স শুরুতে মানে তখন আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আবার হ্যাজ আছে, অনেকে ভাববে হ্যাজ হবে, হ্যাভ হবে, কিন্তু না, হ্যাভ হবে না, কারণ সুমিত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য সুমিত হ্যাজ জাস্ট অ্যারাইভড, এটাই কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, হোয়েন বিষ্ণু সেড সামথিং অ্যাবাউট হিজ প্যারেন্টস সারপ্রাইজ 16th অ্যানিভার্সারি পার্টি, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখো এখানে চারটে অপশান আছে, এই অল্টারনেটিভের মধ্যে কোনটা বেস্ট মিনিং দাঁড়াবে, সুইটেবল হবে, অ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে লেট দ্য ক্যাট আউট অফ ব্যাগ মানে হচ্ছে বিষ্ণু রিভিলড এ সিগারেট, মানে বিষ্ণু কিছু একটা সিগারেট রিভিল করলো তাদের সামনে, তার প্যারেন্টের সামনে, মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন কমিউনিকেশন ইউজিং দ্য ইন্টারনেট SMTP স্ট্যান্ডস ফর সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য এরিয়া অফ এ প্যারালোগ্রাম হুজ অ্যাডজেসেন্ট সাইড আর গিভেন বাই দ্য ভেক্টরস, এই দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের এরিয়া বের করতে হবে। দেখো এটা কীভাবে করবে, এটা প্যারালোগ্রাম যদি এটা হয়ে থাকে, যদি টু অ্যাডজেসেন্ট সাইড, এটা ধরলাম, এটা যদি এ হয় এটা বি হয় ভেক্টর অবশ্যই, তাহলে যদি এ ভেক্টর এটা হয়ে থাকে I হেড জে হেড প্লাস 3 কে হেড, বি ভেক্টর 2I হেড মাইনাস 7 জে হেড প্লাস কে, তাহলে এটার এ ক্রস বি বের করব, এ ক্রস বি বের করব এবং তাদের মড নিয়ে নেবো, ম্যাগনিটিউড নেবো, সেটাই হবে এরিয়া। দেখো এ ক্রস বি কীভাবে নেব না I জে কে হেড ডিটারমিনেন্ট ফর্ম, তাহলে এখানে তাহলে 1 - 1 3, 1 - 1 3, 2 - 7 1, 2 - 7 1,
এখানে যদি ক্যালকুলেশন করি দেখো -1 প্লাস 21 I had -1 minus 6 k had sorry j had plus -7 plus 2 k had এটা 20 I had plus 5 j had -5 k had। এবার দেখো এটার পরম মান বের করে নেব, মড তাহলে a mod b বের করব, পরম মান বের করতে হলে কি হয়, এটা আন্ডার রুট এটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যা থাকে, তাহলে 20 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, তাহলে 20 20 400 প্লাস 25 প্লাস 25 মানে হচ্ছে আন্ডার রুট 450, আন্ডার রুট 450 মিনস 25 9 225 ইন্টু 2, তাহলে 5 3 15 মানে 15√2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। অনেকে আবার কী করবে, সরাসরি এই দুটো গুণ করে দেবে, 12 যেটা আসবে সেটা ভুল। দেখো 2 প্লাস 7, 2 7 আর 2 9, 3 12 যেটা ভুল, কিন্তু অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। Here are some words translated from an artificial language: Agnoscrenia, Dylenoscrenia, Agnosderi। এবারে দেখো পয়জনাস স্পাইডার, এটা মানে এটা, এটা মানে এটা, এখান থেকে দেখো ব্রাউন স্নেক স্পাইডার খুঁজতে হবে। তো এই দুটোর মধ্যে কোনটা কমন আছে না, পয়জন কমন আছে। পয়জনের মধ্যে এখানে দুটো কমন আছে, ক্রিমিনিয়া মানে এইটার হচ্ছে ক্রিমিনিয়া, তাহলে স্পাইডারের অ্যাগনোস, স্নেকের হলো ডিলানো, স্নেকের ডিলানো, পয়জনাস হচ্ছে ক্রিমিনিয়া, তাহলে পয়জনাসের ক্রিমিনিয়া, তাহলে CRE এটা লিখলাম। স্পাইডারের হলো স্পাইডার এস দিয়ে লিখলাম AGNOS, তাহলে এখানে দেখো স্পাইডারের যেহেতু AGNOS, তাহলে বাকি রইল ব্রাউনের জন্য ডেরি DERR, তাহলে ব্রাউনের জন্য DERRY। এখানের মধ্যে এই তিনটে কোনটা অপশান আছে দেখো, সেটা হচ্ছে অপশান ডি এ, তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। এভাবে করতে হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড টু ক্যালকুলেট দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট GDP? অপশান এ ডিমিনাইজিং কস্ট মেথড, প্রোডাক্ট মেথড, অপশান সি এক্সপেন্ডিচার মেথড, অপশান ডি ইনকাম ল। দেখো the diminishing cost method, option A is correct answer. The diminishing cost method is not a method to calculate the gross domestic product GDP. There are three methods used for calculating national income. এই যেমন একটা আছে ইনকাম ল, আছে ইনকাম মেথড, দ্বিতীয় আছে এক্সপেন্ডিচার মেথড, তৃতীয় আছে প্রোডাক্ট মেথড। আজকের এই 20টা প্রশ্ন এক্সপ্লেন করলাম, পরের যে বাকি প্রশ্নগুলো আছে পরের পাটে সবগুলো প্রত্যেকটা ডিটেলস এক্সপ্লেন করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।